গিরিশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এর পরের অংশটি শুরু করছি। দেখো, আই ডিড নট সি ইউ আইদার, আই সেড, বাট আই হার্ড ইউ কামিং। আমি তোমাকে দেখতে পাইনি, আমি বললাম। এখানে আই মানে হচ্ছে ন্যারেটার। তাহলে এখানে ন্যারেটার কি কথাটা সত্যি বলছে? তার কি বলছে? বাট আই হার্ড ইউ কামিং, আমি শুনতে পেলাম তুমি এসেছো, তুমি এলে, এটা আমি শুনতে পেয়েছি। হ্যাঁ, আমি তোমাকে দেখতে পাইনি। নেক্সট, আই ওয়ান্ডার ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড। এরপর ন্যারেটার ভাবছে যে আমি কি, ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, অর্থাৎ আমি যে অন্ধ সেটা সেই মেয়েটি জানতে পারবে না, তাহলে এটা করতে কি আমি সমর্থ হব যে মেয়েটি জানতে পারবে না আমি অন্ধ? এখানে ন্যারেটার বলছে, সেটা ভাবছে। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, আই থট ইট শুড নট বি টু ডিফিকাল্ট। আমি যদি আমার সেই সিটে বসে থাকি, আমার জায়গাতে থাকি, তাহলে হয়তো এটা তেমন কোনো কঠিন কাজ হবে না। তাহলে এখানে কোনটা? না, সেই মেয়েটি জানতে পারবে না যে ন্যারেটার অন্ধ। তাহলে কিভাবে জানতে পারবে না? না, ন্যারেটার যদি তার নিজের সিটে বসে থাকে তাহলে। দ্য গার্ল সেড, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর। সেই মেয়েটি বলল, আমি সাহারানপুরে নেমে যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, সেখানে আমার আন্টের সাথে আমার দেখা হবে, বা আমার আন্ট সেখানে থাকবে, এখানে মাসিমা। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড। এরপর তখন সেই ন্যারেটার উত্তর দিল যে তাহলে তোমার সাথে আর বেশি পরিচয় বাড়িয়ে আমার লাভ নেই। এরপর বলছে, আনসার ইউজুয়ালি ফর্মেডেবল ক্রিয়েচার। এই আন্টরা না সবসময় কি হয় না, ফিয়ারফুল ক্রিয়েচার, ফর্মেডেবল ক্রিয়েচার, ভয়ঙ্কর প্রাণী হয় আন্টগুলো বা মাসিমারা। তাহলে এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে এই যে আন্টস আর ইউজুয়ালি ফর্মেডেবল ক্রিয়েচার, এটা কে বলছে? এটা ন্যারেটার বলছে। নেক্সট, এরপর হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড। তখন সে মেয়েটি বলল, আচ্ছা তুমি কোথায় যাবে? টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি। তখন ন্যারেটার বলছে যে আমি প্রথমে দেহরা যাব, তারপর সেখান থেকে মুসৌরিতে যাব। ও হাউ লাকি ইউ আর, আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আই লাভ দ্য হিটস স্পেশালি ইন অক্টোবর। তখন সেই মেয়েটি বলছে যে তুমি কত ভাগ্যবান, হ্যাঁ, আমারও সেখানে যাওয়ার খুব তীব্র ইচ্ছে আছে। আমি পাহাড়কে খুব ভালোবাসি, বিশেষ করে অক্টোবর মাসে। তাহলে এই কথাগুলো কে বলছে? সেই মেয়েটি বলছে। Yeah, this is the best time, I said, calling on my memories. এরপর সেই ন্যারেটার তার স্মৃতি, তার মেমোরি থেকে সেটা স্মরণ করে ন্যারেটার বলছে, ইয়াস দিস ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, এটা তো সবচেয়ে ভালো সময়। এখানে একটা প্রশ্ন আসে আমাদের এই লাইনটা দেওয়া থাকে, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম। তাহলে এখানে কোনটা হচ্ছে সবচেয়ে ভালো সময় এবং কেন সেটা ভালো সময়? তাহলে এই যে কেন ভালো সময়, তার উত্তরটা এর পরের লাইনগুলোতে আছে। দেখো, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, দ্য সান ইজ ডেলিশিয়াস, and at night you can sit in front of a log fire and drink a little brandy. Most of the tourists have gone and the roads are quiet and almost deserted. Yes, October is the best time. তাহলে এখানে অক্টোবর সবচাইতে ভালো সময় কোথায়? মুসৌরিতে যাওয়ার। কেন? সেটা উত্তরে ন্যারেটার বলছে যে এই সময় হিলগুলো, পাহাড়গুলো কি হয় না, ওয়াইল্ড ডালিয়া, বন্য ডালিয়া ফুলে পুরো ঢাকা থাকে। আর কি হয় না, দ্য সান ইজ ডেলিশিয়াস, এখানে ডেলিশিয়াস মানে হচ্ছে প্রেজেন্ট, মনোরম। আর এখানে সান মানে হচ্ছে সানলাইট, তাহলে সেই সময় সূর্যরশ্মি খুবই মনোরম থাকে। অ্যান্ড এট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লং ফায়ার, এবং রাত্রিবেলায় আগুনের সামনে তোমরা বসে থাকতে পারবে। অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্রান্ডি, এবং অল্প মদ বা ওয়াইন পান করতে পারবে।
আর কি না সেই সময় মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন, যারা বেশিরভাগ ট্যুরিস্ট তারা চলে গেছে। হ্যাঁ, আর অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, এবং রাস্তাগুলো সম্পূর্ণ ফাঁকা শান্ত হয়ে আছে এবং জনমানব শূন্য হয়ে আছে রাস্তাগুলো। তাই অক্টোবরটা হচ্ছে সবচাইতে ভালো সময়। তাহলে এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে অক্টোবর সবচাইতে ভালো সময় কেন এবং সেটা কোথায়, এটা একটা। আর সবচাইতে ভালো সময় এটা বলতে কোন সময়টাকে এখানে বলা হয়েছে এবং কেন সেটা সবচেয়ে ভালো সময়। তাহলে এই জায়গাটা ভালো করে তৈরি করবে। সি ওয়াজ সাইলেন্ট, সে চুপ করে গেল, সেই মেয়েটি কোনো কথা বলল না। নেক্সট, আই ওয়ান্ডার ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার অর ওয়েদার সি থট মি আর রোমান্টিক ফুল। এরপর ন্যারেটর ভাবছে যে আমি যে এত কথা বললাম, কিন্তু আমার কথাগুলো কি তার হৃদয় স্পর্শ করেছে, না সে ভাবছে যে আমি একটা রোমান্টিক ফুল। এখানে রোমান্টিক মানে হচ্ছে এ পার্সন গাইডেড বাই ইমোশন, একজন ব্যক্তি যিনি আবেগ তাড়িত মানুষ। তাহলে আবেগ তাড়িত মানুষকে বলা হয় রোমান্টিক, আর ফুল মানে বোকা। তাহলে সে ভাবছে যে সে মেয়েটিকে আমাকে একটা আবেগ তাড়িত বোকা মানুষ হিসাবে ভাবছে, আমি যে এত বলে চলেছি সে কোনো উত্তরই দিচ্ছে না। নেক্সট আছে হোয়াট ইজ ইট লাইক, তারপর আছে দেন আই মেড এ মিস্টেক। দেখো এরপর সেই যে ন্যারেটর বলছে দেন আই মেড এ মিস্টেক, এরপর আমি একটা ভুল কাজ করলাম। তাহলে এখানেও এই প্রশ্নটা, তাহলে এই লাইন থেকে একটা প্রশ্ন থাকতে পারে যে দেন আই মেড এ মিস্টেক, এখানে তিনি কে মিস্টেক করেছে এবং কি মিস্টেক, অর্থাৎ কে ভুল করেছে এবং কি ভুল তিনি করেছেন। দেখো তাহলে এখানে হচ্ছে হোয়াট ইজ লাইক আউটসাইড আই আস্কড। ন্যারেটর জিজ্ঞাসা করলো সেই মেয়েটিকে, কি জিজ্ঞাসা করলো না বাইরের দৃশ্যটি কেমন। তারা তো ট্রেনে করে যাচ্ছে, তাই সেই ন্যারেটর সেই মেয়েটিকে জিজ্ঞাসা করলো বাইরের দৃশ্যটা কেমন। তাহলে এই ভুলটাই কিন্তু ন্যারেটর করলো। কি ভুল করলো না সেই মেয়েটিকে জিজ্ঞাসা করলো যে বাইরের দৃশ্যটা কেমন। She seemed to find nothing strange in the question. Strange মানে হচ্ছে unusual, strange অর্থাৎ অস্বাভাবিক। সেই মেয়েটিকে দেখে মনে হলো যে সেই প্রশ্নটা তার কাছে অস্বাভাবিক বলে মনে হলো না। কার কাছে? সেই মেয়েটির কাছে। এরপর হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি। এরপর সে ন্যারেটর ভাবছে তাহলে সেই মেয়েটি কি আমাকে দেখে ফেলেছে, বা তাহলে সেই মেয়েটিকে লক্ষ্য করেছে যে আমি দেখতে পাই না। বাট আর নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউট, কিন্তু তারপরের যে কোশ্চেন মেয়েটি করলো সেটি আমার সন্দেহটা দূর হলো। তাহলে সে কী কোশ্চেন করলো সেই মেয়েটি জিজ্ঞাসা করলো হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড। সেই মেয়েটি জিজ্ঞাসা করলো তুমি কেন বাইরের দিকে তাকাচ্ছ না, তুমি কেন সেই জানলার বাইরে তাকাচ্ছ না। তাহলে এই প্রশ্নটি যখন মেয়েটি করলো তখন ন্যারেটারের কী হলো না সেই যে সন্দেহ ছিল সেটা দূর হলো। তাহলে এখানে সেই ন্যারেটার কি সন্দেহ করেছিল যে মেয়েটি হয়তো লক্ষ্য করেছে যে ন্যারেটার অন্ধ বা ব্লাইন্ড। তাহলে এই যে তার সন্দেহটা দূর হলো। তাহলে এখান থেকে যে দুটো কোশ্চেন থাকতে পারে সেটা হচ্ছে যে তিনি এখানে কি মিস্টেক করলেন, কে কি মিস্টেক করলেন, না ন্যারেটর মিস্টেক করলেন বা ভুল করলেন। তিনি একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন সেই মেয়েটিকে, কি প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে বাইরের দৃশ্যটা কেমন। তাহলে কি না তিনি এই ভুলটি করেছিলেন। তারপর তিনি কি ভাবছেন না ন্যারেটর ভাবছেন যে হয়তো কি সেই মেয়েটি চুপচাপ আছে, সে কোনো কথা বলছে না, মানে হয়তো মেয়েটি জেনে গেছে যে আমি অন্ধ। কিন্তু তার এই যে সন্দেহ ছিল সেই সন্দেহটা দূর হলো কখন, যখন মেয়েটি তাকে জিজ্ঞাসা করলো যে জানলা দিয়ে তুমি কেন বাইরের দিকে তাকিয়ে দেখছো না। ব্যাস আজকে এতদূর পর্যন্তই থাক।